ওনাকে প্রাইম মিনিস্টার থাকতে হবে। উনি যদি প্রাইম মিনিস্টার না থাকেন তাহলে প্রাইমারি কনভিকশন লোয়ার কোর্টে ডিস্ট্রিক্ট কোর্টের কনভিকশনের পরে উনি জেলে যাবেন। ট্রাম্প এবং নেতানিয়াহুর একটা মিলের জায়গা হচ্ছে দুজনই প্রিটি কনভিক্টেড ক্রিমিনাল। নেতানিয়াহু আজীবন ক্ষমতায় থাকতে ইরান যুদ্ধকে ব্যবহার করছেন, বিল ক্লিন্টন এরকম কথা বললেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে ইরান ইস্যুতে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা এখনো কোনো কথা বলেননি। আমরা তো চাই যে তিনি মন্তব্য করুন এবং শুধু তাই না, তিনি ভূমিকাও রাখতে পারেন। স্পেশালি যখন তার বন্ধু বিল ক্লিন্টন এরকম একটি কথা বলেই ফেললেন, আমরা তো এখন শুনতে চাইবো তিনি কি বলেন। আপনি কি ভাবছেন? ক্লিন্টন যেটা বলেছেন এই আলাপটা হচ্ছে, আমি একটা ছোট তথ্য দিই। এই যে জুন মাস, এই জুন মাসের ফার্স্ট উইকে 5 তারিখ আমি যদি ভুল না করি, নেতানিয়াহুর মামলার কিন্তু হিয়ারিং ছিল। ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে, চলছে। ওনাকে প্রাইম মিনিস্টার থাকতে হবে। উনি যদি প্রাইম মিনিস্টার না থাকেন তাহলে প্রাইমারি কনভিকশন লোয়ার কোর্টে ডিস্ট্রিক্ট কোর্টের কনভিকশনের পরে উনি জেলে যাবেন। প্রাইম মিনিস্টারের একটা সুবিধা আছে হওয়ার, সেটা হচ্ছে কিন্তু মামলা চলছে, উনি এই ক্ষমতাসীন থাকা অবস্থায় মামলা চলছে। এবং আমি একটা কথা বলে রাখি, ইসরায়েলকে আমরা সঙ্গত কারণে খুবই অপছন্দ বা ঘৃণা করি, কিন্তু ইসরায়েলের ইনার ডেমোক্রেসি কিন্তু অসাধারণ। ওদের জুডিশিয়ারি তো দুর্দান্ত। মানে এই জুডিশিয়ারির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নেতানিয়াহু জুডিশিয়ারিকে নিজের কবজায় আনতে গিয়েছিলেন, তখন কিন্তু প্রটেস্ট করতে মানুষ রাস্তায় নেমেছিল। তো যাই হোক, জুডিশিয়ারির সাথে তার প্রবলেম আছে। উনি প্রাইম মিনিস্টার যদি থাকেন তাহলে সুপ্রিম কোর্টে ফাইনালি কনভিক্টেড হওয়ার পর তাকে পদত্যাগ করে জেলে যেতে হতে পারে। তো উনি বাঁচার জন্য একটার পর একটা যুদ্ধের মধ্যে উনি থাকতে হবে, সেটা ফর শিওর। ক্লিন্টন রাইটলি এটা বলেছে। আর আমাদের প্রধান উপদেষ্টার কথা যদি বলেন, আমরা তার ভোট ভয়েস চাই। ভারতে তো আমরা দেখলাম যে কংগ্রেসের পক্ষ থেকে খুবই টাফভাবে কথা বলা হচ্ছে। সো খুব টাফ বলতে পারেন, বলা উচিত। আবার পাল্টা আরেকটা প্রশ্ন আছে, আমরা হয়তো এটাও দেখব যে বাংলাদেশ এই মুহূর্তে যেই ধরনের পরিস্থিতিতে আছে, সে এই ধরনের খুবই সফিস্টিকেটেড খুবই টাফ জায়গায় অনেক বেশি ভয়েস রেজ করা ঠিক হবে কিনা, এটা ট্রানজিশনাল সরকার, সেটা একটা ফুয়াদ। ট্রাম্প এবং নেতানিয়াহুর একটা মিলের জায়গা হচ্ছে দুজনই প্রিটি কনভিক্টেড ক্রিমিনাল। এবং জাহিদ ভাই যেটা বলেছে যে নেতানিয়াহুকে আসলে জেলে যাইতে হবে। এবং নেতানিয়াহু আসার আগে আপনি দেখেছেন 2 বছরে 4 বার নির্বাচন হয়েছে। দেশের ডেমোক্রেসির অবস্থা কিন্তু খুবই খারাপ, কোয়ালিশন গভর্নমেন্ট চলছে। তো সেই জায়গাতে তার এই প্রেরোগেটিভ ব্যবহার করে যতক্ষণ পর্যন্ত জেলের বাইরে থাকা যায়, এছাড়া সিম্পলি তার হাতে আর কোনো অপশন নাই। যেহেতু ফিলিস্তিন যুদ্ধটা গাজা ওয়েস্ট ব্যাংকে সে আর কন্টিনিউ করতে পারছে না, তাকে নতুন ফ্রন্ট খুলতে হয়েছে। অল্প একটু সিরিয়া, অল্প একটু লেবানন, এরপরে হচ্ছে ইরানে চলে গেছে। ট্রাম্পের অবস্থাও দেখেন, সে তো অলরেডি কনভিক্টেড। তার ফেলোনি কেসে অনেকগুলোতে তার হয়ে গেছে, সাজা হয়ে গেছে। আপিল করার সুযোগ আছে যদিও আপনার, এবং তাকে তো ডিটেইন করা হয়েছে, সে তো বেইলে জামিনে বের হয়ে আসছে। তো সেই জায়গাতে তারও সিম্পলি কোনো অপশন নাই প্রেসিডেন্ট হওয়া ছাড়া। এবং সেটাও বলছে যে সে 3rd টার্মও নির্বাচন করবে, কারণ কোর্ট বলছে এগুলো সাসপেন্ডেড অবস্থায় আছে, 4 বছর পরে মামলাগুলোকে আবার জীবিত করা হবে। তার মানে তাকে 4 বছর পরে বেঁচে থাকলে আবার জেলে যাওয়া লাগবে। তো দুজনের ভিতরে অসাধারণ মিল আছে যে যুদ্ধ করে প্রেরোগেটিভটাকে ব্যবহার করবে। বিএনপি মহাসচিবের এই মন্তব্যটা সম্পর্কে আমি জানতে চাই আপনারা কিভাবে দেখছেন। তিনি বলছেন গণতান্ত্রিক পরিবেশ তৈরির সুযোগ করে দেওয়ার জন্য ছাত্র জনতার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমি তো মনে করি এটা সুন্দর একটা বিষয় যে ছাত্র জনতার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এবং সাইমালটেনিয়াসলি জিনিসটা আসলে ফ্রম দ্য আদার সাইড অলসো কৃতজ্ঞতা থাকা উচিত। হোয়াট ডু ইউ থিংক? আমার মনে হয় যে এই কথাটা অনেক পুরাতন কথা। ফখরুল ভাই আমার মনে হয় আগস্টেই, শুধু ফখরুল ভাই না, সালাউদ্দিন ভাই থেকে শুরু করে রিজি ভাই, অনেককে দেখেছি সিমিলার টোনে কথা বলেছেন তাদের কৃতজ্ঞতা। রিজি ভাইকে তো কাঁদতে দেখলাম যখন জেল থেকে বের হয়ে আসছেন, কেঁদে কেঁদে চিৎকার করে বলছিলেন যে আমরা এত কৃতজ্ঞ। এরকম একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। মানে এটা আবার কেন আসলো সেটা একটু বলতে পারি। সাম্প্রতিক সময় দেখবো যে বিএনপির সাথে মানে আমরা ফেসবুকে দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছু আলোচনা হচ্ছে সেটা আমাদের ডিবেট বা ডিভাইডেশন দেখা যাচ্ছে, সেটার মাঝখানে এসে তার মতো একজন অত্যন্ত সফিস্টিকেটেড ভদ্র রাজনীতিবিদ তিনি চেয়েছেন এই জিনিসটা, সেজন্যই হয়তো মানুষ এটাকে আবার সামনে নিয়ে এসেছে। এবং যেমন আপনি যখন আপনার দিক থেকে এরকম একটা মন্তব্য করবেন, সেদিক থেকেও পাল্টা আসবে।